আমরা চলে এসেছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা একদম ফগি ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি। আর এই ওয়েদারে আমি একটু মৌসুমে মজা নিয়ে নিচ্ছিলাম বন্ধুরা। আর এই দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে চলো এবারে গরম গরম চা খেয়ে না যাক। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা ও হো একদম জমে যায় বন্ধুরা। একদম ধোঁয়া ওটা চা রেডি হয়ে গেছে। তো এবারে মা এটাকে সার্ভ করে দিচ্ছে একটা কাপের মধ্যে, আমার কাপ আর বাবার কাপ। বাবা অ্যাকচুয়ালি ঘরের মধ্যে আছে, তো চলো চাটাকে সার্ভ করে নিয়ে চলে যাওয়া যাক ঘরে। আর ঘরে নিয়ে গিয়ে আমরা খাবো। তো এখানে দেখো বাবা চা খেয়ে নিচ্ছে, বাবাকে চা দিয়ে দিচ্ছে মা। আর তার সঙ্গে সঙ্গে মা এখানে বিছানাগুলো তুলে নিচ্ছে, কারণ আমি এই ঘুম থেকে উঠেছি তাই বিছানাগুলো তোলা হয় না। আর এই ব্ল্যাঙ্কেটটা তুলতে তুলতে হালত খারাপ হয়ে যায় বন্ধুরা, কারণ এটা না 1.5 কেজি ওজনের ব্ল্যাঙ্কেট। তোমরা জানো, তোমরা সকাল সকাল উঠে ব্ল্যাঙ্কেট তুলো। আর এখানে দেখো আমি চা খেয়ে নিচ্ছি আর মায়ের সঙ্গে কথা বলছি, কারণ মা ওখানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছে এবং বিছানাটা ঝাড়ছে। তাই মায়ের সাথে আমি কথা বলছি আর মাকে বলছি যে বিস্কুট দেবে না, আমাকে বিস্কুট দেবে না? মা বলছে হ্যাঁ হ্যাঁ বিস্কুট তো দেবো। বিস্কুটটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আলমারির ভেতরে, তাই মা আলমারির ভেতর থেকে বার করে আমাকে বিস্কুট দিচ্ছে। আর কাকিমাও ছিল, আমি কাকিমার সাথেও গল্প করছিলাম। এইভাবেই আমাদের দিনটা তো স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো কাকিমা মা অ্যাকচুয়ালি কাকিমার জন্য একটা চাদর নিয়ে এসেছিল, সেই চাদরটা মা কাকিমাকে দিয়ে দিচ্ছে। আর কাকিমা কাজ করতে চলে এসেছে বন্ধুরা। আজকে বাবা বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে বন্ধুরা, কারণ বাবা অনেকদিন ধরে বলছিল খাসির মাংস খাবো খাসির মাংস খাবো। তাই মা বললো ঠিক আছে আজকে খাসির মাংস নিয়ে এসো। তো সেইটা মা আনার পরে ভালো করে ধুয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে আর এখানে ম্যারিনেশন করছে হলুদ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ রাখতে হবে। তাহলে কিন্তু যখন কুক করা হবে বন্ধুরা তখন কিন্তু খুব সুন্দর কুকিং হয়। তার জন্য এটা যতক্ষণ মশলাটা ভিজবে ততক্ষণই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই এটাকে ভিজতে দেওয়া হলো। আর এখানে দেখো আমি চান টান করার পর একটু রোদে দাঁড়িয়ে আছি, কারণ আমার চুলটা একদম শুকায়নি বন্ধু, তাই রোদে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো মায়ের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, আমাদের জল খাবার সব ফিনিশ হয়ে গেছে। তো এখানে চলো মাংসে বন্ধুরা তোমরা দেখে নাও আমার মা কিভাবে খাসির মাংস রান্না করে, এবং চটজলদি কিন্তু মা খাসির মাংস রান্না করে, কারণ খুবই কম পদ্ধতিতে মা খাসির মাংস রান্না করে দেয়। তেলের মধ্যে দেখো গরম মশলা চলে গেল, পেঁয়াজ চলে গেল, ভালো করে ভাজা ভাজা করতে হবে এটাকে, তারপরে তো আসল খেল। কারণ যত পেঁয়াজটা ভাজা ভাজা হবে তত একটা সুন্দর স্মেল আসবে, সুন্দর রং হয়ে যাবে। এইটাই তো খাসির মাংসের সব থেকে বড় হচ্ছে। এই দেখো তারপরে হচ্ছে তোমার টমেটো চলেছিল না, এইটাই তো উপকরণ সব থেকে বড়, কারণ খাসির মাংসে যতটা পেঁয়াজ থাকবে ততই কিন্তু গ্রেভি ঠিক হবে। তার জন্য খাসির মাংসে কিন্তু পেঁয়াজটা খুবই ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে টমেটোটা। তো এখানে দেখো মাংসও চলে গেল, মাংসের সাথে সাথে গুঁড়ো মশলা চলে গেল, একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর দ্যাটস ইট। আর কিচ্ছু এটার মধ্যে যায় না, আর এইটাই কিন্তু খুব সুন্দর টেস্ট হয়ে যায় বন্ধুরা। আর একদম হালকা পাতলা হচ্ছে আমার এই খাসির মাংসের হালকা পাতলা যে ঝোলটা আছে বন্ধুরা, সেটা কিন্তু খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এই যে হালকা পাতলা ঝোলটা যখন আমরা খাই না, একটা খুব সুন্দর টেস্ট আছে। আর গরম গরম খাসির মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে? আর ভালো লাগে বলতে খুব বেশি ভালো লাগে না, আর মেটে যখন থাকে তখন তো আমার বাল্লে বাল্লে হয়ে যায়, কারণ আমার মন একদম গার্ডেন হয়ে যায়। কারণ যখনই খাসির মাংসে মেটে থাকে তখন আমার খুবই ভালো লাগে, কারণ আমার একমাত্র খাসির মাংসে মেটেটাই ভালো লাগে, আর কোনো অংশই ভালো লাগে না। কারণ খাসি মাংস খেলেই মানে আফটারে যেটা একটা খুব বাজে ঢেকুর উঠেছে, সেটার জন্য অ্যাভয়েড করার জন্য আমি খাসির মাংস খাই না। আর এখানে দেখো আলুগুলো মা দিয়ে দিল, আলুগুলো দেওয়ার পর এখানে ভালো করে কষাতে হবে, কারণ যত কষাবে খাসির মাংস ততই কিন্তু টেস্ট হয়। যদি ভালো করে না কষাও তাহলে কিন্তু টেস্ট হবে না। তো এখানে দেখো গরম গরম খাসির মাংস আমাদের কড়াইয়ের মধ্যে ফুটছে, ও হো। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি মা যত কষাচ্ছে দেখো খাসির মাংসের একটা রংটা চেঞ্জ হচ্ছে, তাই তো বন্ধুরা? দেখো খুব সুন্দর ফ্লেভার হচ্ছে, রং হচ্ছে। তো তোমাদেরকে আমি বলি যে আমার মা যখন কোনো জিনিস রান্না করে তখন খুব যত্ন করে রান্না করে, আর আমারও খুব ভালো লাগে। বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো না বলে আমার কিন্তু মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি এটাই বলবো যে তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, আর যারা আমাকে সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব ছাড়া
দেখো তাহলে আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে না, তার জন্য সেটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমাদের সরস্বতী পুজো কিন্তু আসতে চলেছে, তোমাদের সরস্বতী পুজোতে কি প্ল্যান আছে? কারণ আমাদের সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদেরকে মানে আগের থেকে আমি ভ্যালেন্টাইন্স ডে জানিয়ে দিলাম যে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করো নিজের প্রিয়জনদের সাথে পালন করো। আর দেখা যাক আমার কিভাবে কাটে ভ্যালেন্টাইন্স ডে। দেখো মাংস কষে 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 এর একদম নাড়ি চচ্চড়ি এবং তেল বার করে দিয়েছে মা। তো এই যে মাংসটা এখন কষা কষা মোটামুটি হয়ে গেছে, দেখো তেলটা বেরিয়ে এসেছে। আর আমি মায়ের সাথে কথা বলতে বলতে মা মাংসের রান্নাটা ঝটপট ঝটপট করে নিচ্ছিল। বুঝতে পেরেছে বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না না শেষ করলে কি করে খাবো? বলছি মা প্লিজ তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করলে তবেই তো আমরা খাবো, তাই তো? বলবো বন্ধুরা, তোমরা যদি সামনে থাকতে তাহলে দেখাতে পারতাম কি সুগন্ধ বেরিয়েছে। একদম খাসি মাংসের উপর থেকে পেঁপে চলে গেল, কারণ পেঁপেগুলো মা একটু দেরিতেই দিল। এরপরে সেটাকে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হবে এবং ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। প্রেসার কুকারে দেওয়ার আগেই কিন্তু পেঁপেটা দিতে হবে, নালে কিন্তু পেঁপে গলে যাবে। এখানে দেখো মা জল দিয়ে দিচ্ছে, জল দেওয়ার পরে এবারে প্রেসার কুকারে শিফট করে দিচ্ছে মা। তারপর 2-3টে সিটি দিয়ে দিলেই আমাদের খাসির মাংস একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো চলো খাসির মাংস এখানে সিটি হোক। কড়াই ধোয়া জলটাও মা কিন্তু ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ এটাতেই তো টেস্ট বাড়ে বন্ধুরা, তাই তো? সুন্দর কিন্তু কড়াইয়ে চটজলদি খাসির মাংস রেডি হয়ে যাবে। আর আমি খাওয়ার জন্য একদম বসে আছি, আমার মেটে আমি কখন খেতে পারবো। এখানে তারপর খাসির মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে মা এখানে যে বাড়তি কাজ ছিল সেগুলো করে নিচ্ছে, মানে যে পরিষ্কার করা, সারফেস পরিষ্কার করা, আর যে তো আঁশ আছে সে তো এই টাইলস পরিষ্কার করা, তো সেগুলো মা করে নিচ্ছে। আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। আর এখানে বাসনগুলো কিছু ছিল সেগুলো মা ভালো করে মেজে নিচ্ছে, মেজে নেওয়ার পর এই যে রেখে দিচ্ছে। আর রেখে নেওয়ার পর এই দেখো মায়ের কাজ ফিনিশ হয়ে গেছে। তো প্রেসার কুকারে ওটা সিটি পড়ুক, ততক্ষণ মা একটুখানি রোদে দাঁড়ায়। তো অনেকক্ষণ ধরে চান করেছে, তো চান করে আসার পর চুলটা শুকায়নি, তাই মা ভাবলো যে একটু রোদে দাঁড়ায়। লাঞ্চে আজকে ছিল গরম গরম ভাত বন্ধুরা, আলু পোস্ত, আর তার সঙ্গে আলু ভাতে আর আমার পোস্ত বাটি, আর তার সঙ্গে খাসির মাংসের ঝোল ছিল লাঞ্চে। তো এখানে মা থালাগুলো বেড়ে দিচ্ছে, মানে থালাতে খাবার বেড়ে নিচ্ছে। আর এখানে আমার ছিল পোস্ত বাটি আর তার সঙ্গে ডিম সিদ্ধ, এইটাই ছিল আমার খাবার। একদম সিম্পল খাবার নিয়েছিলাম, আর 2টো মেটে আর একটু ঝোল নিয়ে নিয়েছিলাম। এই ছিল আমার আজকে খাবার, সিম্পল খাবার, কিন্তু এটাই বেশি হেলদি। আজকে শরীরে সেরকম জুত নাই, তাই আজকে সিম্পল খাবার দাবার। এর দোকানে পোস্তটা খুব ভালো, পেঁয়াজ দিয়া পোস্তটা খুব হাই করে। একটু আলু ভাতে ভাবলাম বিগ বাজারে ইয়ে নিয়ে আসবো তেলটা। এই তেলটি দেখছি 1 পিস পড়ে যাওয়া 165 টাকা দাম। দরকার নেই, আনলে ভালোই করতে, আনলে ভালোই করতে। মাল কিনে দেখো, কালকে অফার দেবে। হ্যাঁ, আজকে শেষ হয়ে গেছে। কাল যে অফার চলছে 2 in 1, বাই 1 get 1 ফ্রি। ওই বিস্কুটটা তো বেরান না, বাই 1 get 1 ফ্রি ঠিকই। একটি বিস্কুটের ইয়ে প্যাকেটের দাম হচ্ছে 270 টাকা, যেটা আমি অন্যবার 135 টাকা করে কিনি। অফারটা এখন চলে না, শুরু হয় না এখনো। হ্যাঁ, শুরু হয় না, 20% অফ না, 20% না। কালকে মনে হয় নেতাজি বার্থডে না, 23 তারিখে, 23 জানুয়ারিতে দিচ্ছে, দেবে। কালকে চলে যাবো। কালকে গেলে হবে? কেন বলে গেছে নাকি? বাবা চলে আসবে রে বাবা, বৃহস্পতিবার। গাদা দরকার নাই, তবু একটা লোকের ঘরে যাবে খেতে। 1:30 থেকে খাওয়া, গাদা। তার আগে আমি 2বার ঘুরেছি।
কে বলছে 1.5 তেলে খাওয়া? এখন তো সব 1.5। কালকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, মারা যাবে, আমি যাবো না। এই যে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি, বাবাও খাচ্ছে, আর আমার একদম সিম্পল সিম্পল খাবার দাবার। না আমরা খাচ্ছি না, শুধু দেখছি। আলুটা তুলতে হবে এক চামচ। গরম। তুলি লাঞ্চ করার পর মা কেটে দিচ্ছে আমার আর বাবার জন্য পেয়ারা। হ্যাঁ, আমি কিন্তু লাঞ্চ করার পর একটা পেয়ারা খাই। অ্যাকচুয়ালি আমি একটা করে ফল খাই খাবার পরে, ঠিক 3টের সময়তে খেয়ে নিই। তাই মা এখন থেকে সেটাকে কেটে রেখে দিচ্ছে। আর 3টে বাজতে বেশিক্ষণ নেই, এখন বাজে 1:30টা, তো এখন 3টে বাজতে বেশিক্ষণ নেই। তা মা আর বাবাকে খাওয়ার পরে একটুখানি ফল দেওয়া হয় একটুখানি। আর আমার মনে হয় যে খাওয়ার পরে একটু করে ফল সব মানুষেরই খাওয়া দরকার। এখানে দেখো সন্ধেবেলা হয়ে গেছে, এখানে আমি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, সিম্পল চা আর বিস্কিট, আর কিছু নয়। আর তার সঙ্গে আমি কি দেখছি জানো, আমি বসে বসে টিভি দেখছি। টিভিতে সিনেমা হচ্ছে, তো সিনেমাটা দেখছিলাম আর আমার সন্ধেবেলাকার চা এনজয় করছিলাম। এই যে চা খেতে খেতে আমি বলছিলাম মাকে যে আর রাত্রেবেলায় ডিনারে কি হবে, তো মা আমাকে উত্তর দিচ্ছে যে তুই যা বলবি আমি তাই করে দেবো। আমি মাকে বলছি এখানে দেখো মা রয়েছে, বাবা রয়েছে, আমি চা খাচ্ছি আর মা দেখছে সিরিয়াল। মা এখানে নিজের পছন্দ মতন সিরিয়াল দেখে নিচ্ছে, আর আমি মাকে বলছি তাহলে একটু কি সয়াবিন চিলি আমাকে রাত্রেবেলায় করে দেবে। তো এখানে সয়াবিন চিলির প্রসেসটা আছে, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমে কিন্তু সয়াবিনটা মা অল্প তেলে ভেজে নিচ্ছে, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাকে যেমন করে আমরা চিলি চিকেনে কাটি সেরকম করে কেটে নিচ্ছে, আর তার সঙ্গে একটুখানি রসুন কুচি দিয়েছে। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে একটুখানি ক্যাপসিকাম আর এই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, সুন্দর করে ভাজা ভাজা, কত সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছে। উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছে, একটু মিষ্টি, আর একটু উপর থেকে নুন দেওয়া হচ্ছে। বন্ধুরা, রাতে ডিনারে যদি তোমার ফেভারিট রান্না করা হয় তাহলে নিশ্চয়ই তোমাদের খাবার জমে যায়। আমারও কিন্তু আজকের খাবারটা ডিনারটা একদম জমে গেল, কারণ হচ্ছে আমার ফেভারিট সয়াবিন চিলি মা আজকে করে দিচ্ছে, মানে সয়াবিন চিলি করে দিচ্ছে। এটা খুব সুন্দর খেতে হয়, একদম চিলি চিকেনের মতনই খেতে হয়। সয়াবিনটা একদম নরম তুলতুলে হয়, খেতে একদম মাঞ্চুরিয়ানের মতন লাগে বন্ধুরা। তাই তোমরা যদি এটা ট্রাই করতে চাও তাহলে এই ভিডিও মানে এই পুরো রেসিপিটা তোমার এই ভিডিওতে পেয়ে যাবে, তো তোমরা সেটা দেখে নাও। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিল, গোলমরিচের ঝালটা আমার কিন্তু খেতে আবার খুব ভালো লাগে। আর এখানে দেখো কর্নফ্লাওয়ার মা গুলে নিচ্ছে, উপর থেকে দিয়ে দেবে একটু থিকনেসের জন্য, কেন একদম ঝোলঝোলে হলে তো রুটিটা জমবে না বন্ধুরা, তাই উপর থেকে একটুখানি জলও দিয়ে দিল। তো মোটামুটি আমাদের সয়াবিন চিলি রেডি হয়ে এসেছে, আর ধনেপাতা দিয়েই কিন্তু নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সয়াবিন চিলি। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে তোমাদের সব থেকে ভালো কোন পার্টটা লেগেছে তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমার জন্য একটা ডিম সিদ্ধ করা হচ্ছে, কারণ আমি রাতে ডিম সিদ্ধ ছাড়া কিন্তু খেতে পারি না। তো এখানে দেখো ডিম সিদ্ধটা মা বসিয়ে দিয়েছে, আর এখানে কাল খাসির মাংস আছে যেটা বাবা খাবে, আমি খাবো না। আর এখানে মা জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে এসেছিল ফ্রিজ থেকে সেগুলো মা রেখে দিচ্ছে, সয়া সস, চিলি সস আর টমেটো সস ছিল, সেগুলো মা রেখে দিচ্ছে। কাজ একদম ফিনিশ। হাই বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো আমি এটাই বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও বন্ধুরা। আর এটাই বলবো বন্ধুরা যে দেখতে পেলে তো খুব সুন্দর আজকে দিনটা কাটলো, ভালোই কাটলো। তো আজকে সিম্পল একটা ব্লগ ছিল, তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর তোমরা এত আমাকে মানে কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আমাকে, আমার মাকে এত পছন্দ, অসংখ্য ধন্যবাদ। আর
বেশি দেরি করব না। এটাই আরেকটা আমার চ্যানেল আছে, সেটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওটা সাবস্ক্রাইব এত কম যে কি বলবো, তাই লিঙ্কে ডিসক্রিপশন পেয়ে যাবে, সেটা তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তাই তোমরা খুব নতুন নতুন বাঙালি রেসিপি তোমরা এখানে দেখতে পাবে। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর মিনি ব্লগ দেখো সেখানে। আর এটাই বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর বেল আইকনের যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবিয়ে দিতে ভুলে যেও না। আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিও, তা তাদের কাছে পৌঁছাবে। আর আমার শর্টস দেখো, ছোট ছোট শর্টস আমি পাঠিয়েছি, সেগুলো দেখো। শর্টসে মোটামুটি ভালোই হচ্ছে। আর এটাই বলবো যে তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রেখো। আর মোটামুটি ঠান্ডা তো মানে খতম হতে চললো, মানে শেষ হতে চললো। আর সরস্বতী পুজো আসতে চললো, তো বন্ধুরা সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে আছো আমার ব্লগ দেখার জন্য, রেডি হয়ে থাকবে। কিন্তু আমার কিন্তু বাড়িতে সরস্বতী পুজো হয়, সেই ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি তোমাদের সবাইকে, শুভরাত্রি আমার তরফ থেকে, শুভরাত্রি আমার মায়ের তরফ থেকে। টাটা, বাই বাই, গুড নাইট।